আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করার জন্য আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট মাই আধারে প্রবেশ করবেন। তারপর লগইন অপশনের উপর ক্লিক করবেন। এন্টার ইওর আধার নাম্বার এবং ক্যাপচার কোড, অর্থাৎ আবেদনকারীর আধার নাম্বার এবং ক্যাপচার কোডটি এন্টার করে সেন্ড ওটিপি অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মোবাইলে আসা ওটিপিটি এন্টার করে লগইন অপশনের উপর ক্লিক করলে আবেদনকারীর আধার কার্ডটি লগইন হয়ে যাবে। এরপর আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করার জন্য অ্যাড্রেস আপডেট অপশনের উপর ক্লিক করবেন। ঠিকানা পরিবর্তনের দুটি পদ্ধতি, একটা হেড অফ দ্য ফ্যামিলি আর একটা আপডেট অনলাইন ডকুমেন্টস। তো আমরা প্রথম অপশানটি সিলেক্ট করব, আপডেট অনলাইন। তারপর প্রসিড টু আপডেট আধার অপশানের উপর ক্লিক করব। আপনার কারেন্ট অ্যাড্রেসটি শো করবে। তারপর ডিটেলস টু বি আপলোড, অর্থাৎ আপনার নতুন যে অ্যাড্রেস বা ঠিকানা সেই ঠিকানাটি অ্যাড করতে বলবে। তো সিও অর্থাৎ আপনার হাজব্যান্ড বা গার্জেনের নেম এন্টার করবেন। তারপর বাংলাতে অটোমেটিক চলে আসবে। তারপর এই সমস্ত জায়গাগুলোতে অ্যাড্রেস, ভিলেজ, স্টেট, পোস্ট অফিস, পিনকোড আপনারা আপনার নতুন অ্যাড্রেসটি যথাযথ সঠিকভাবে পূর্ণ করবেন। তারপর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসলেই ম্যানুয়াল আপলোড অর্থাৎ ডকুমেন্টস, আপনি কোন ডকুমেন্টসের মাধ্যমে আপনার আধার কার্ডের ঠিকানাটি পরিবর্তন করবেন। তো এখানে অনেকগুলি অপশান আছে। এই অপশানগুলির মধ্যে আপনারা যদি আপনার রেজিস্ট্রি সার্টিফিকেট থাকে তো ম্যারেজ সার্টিফিকেট সিলেক্ট করবেন। তারপর আপনার ম্যারেজ সার্টিফিকেটটি আপলোড করবেন। আপনার যদি ম্যারেজ সার্টিফিকেট না থাকে তাহলে আপনি কিভাবে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করবেন? তার জন্য আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ফর্মের পিডিএফ আপলোড করব। সেই ফর্মটি আপনারা লিঙ্ক থেকে ডাউনলোড করে, যদি পঞ্চায়েত হয় তাহলে পঞ্চায়েতের প্রধান, যদি পৌরসভা হয় তাহলে পৌরসভার চেয়ারম্যানের দ্বারা ফর্মটি সিগনেচার করে এবং আপনি যে ঠিকানায় বসবাস করছেন সেই ঠিকানাটি আপনি ওই ফর্মে লিখবেন। তারপর চেয়ারম্যান বা পঞ্চায়েত হলে পঞ্চায়েতের প্রধানের সিগনেচার করে আপনারা ওই ফর্মটিও এখানে আপলোড করতে পারেন। এমএলএ, এমপি সিগনেচার ফর্মে অপশান সিলেক্ট করে এই পদ্ধতি অবলম্বন করেও আপনারা আধার কার্ডের ঠিকানাটি পরিবর্তন করতে পারেন। নতুন ঠিকানা ইনপুট এবং অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ ম্যারেজ সার্টিফিকেট বা ঠিকানা চেঞ্জ সার্টিফিকেটটি আপলোড করার পর চেক বক্সে ক্লিক করবেন। তারপর নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট অপশানের উপর ক্লিক করলে আপনাদের রিডাইরেক্ট হয়ে পেমেন্টের পেজে নিয়ে আসবে। তারপর চেক বক্সের ওপর ক্লিক করে আপনারা প্রথম অপশানটি সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনাদের পেমেন্টের পেজে নিয়ে যাবে। তারপর আপনাদের সামনে একটি কিউআর কোড শো করবে। সেই কিউআর কোডটি ফোনপে, গুগল পে বা অ্যামাজন পের মাধ্যমে স্ক্যান করে পেমেন্টটি কমপ্লিট করবেন। পেমেন্টটি কমপ্লিট করলে আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করলে আপনার পেমেন্টটি কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনাদের সামনে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ শো করবে। সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট করে রেখে দেবেন। সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপে একটি এসআরএন নাম্বার লেখা থাকবে। সেই এসআরএন নাম্বার দিয়ে আপনি পরবর্তীকালে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চেক করতে পারবেন আপনার আধার কার্ডের ঠিকানাটি পরিবর্তন হয়েছে কিনা। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখবেন।